কদম চুমে নিলে খোদার রহম হতো। ভাইরা আমার আলোচনা কোথায় রেখেছি মনে আছে? আর মনে নেই। হ্যাঁ, না না না, ফাঁসি না, গোড়ায় রেখে এসেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে যে মদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন, তবে ও আন্দোলন জনবল নিয়ে নয়, তলোয়ারি নিয়ে নয়, বরং উদারতা নিয়ে মানুষের সামনে তিনি উপস্থাপন করেছেন। যারা মদ খেত মদ খাওয়া ছেড়ে দিয়েছে, জুয়া খেলা ছেড়ে দিয়েছে, সব মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে আমাদেরকে বলছে, অনেকে বলছে ইসলাম তলোয়ারে এসেছে। বলে না ভাই, জোর করে মুসলমানরা আমাদেরকে জোর করিয়ে, আমাদের স্বজাতিদেরকে জোর করে ইসলাম কবুল করিয়েছে। না ভাই না। দেখছেন না কিছু স্টেশনের নাম বদলে দেওয়া হচ্ছে কেন? না মুসলিমরা নাম রেখে দিয়েছে মোগল প্লটে, মন্দিরগুলো ভেঙে দিয়েছে, মসজিদ বানিয়েছে। তাই আমাদের কাজ হলো মসজিদগুলো ভেঙে মন্দির বানানো। এখানে যারা আছেন একটু বলবেন, যে কোনো জায়গায় যদি মসজিদ বানানো যায় তাতে কি নামাজ হবে? জোরে বলেন। ওই জোর করে রাস্তার ওখানে একটা আমরা গায়ে বল রয়েছে বলে একটা মসজিদ বানালাম, নামাজ হবে? হবে না। জোর করে জবরদস্তি করে কোন খাস জায়গায়, কোন বিতর্কিত জায়গায় বেহালালি টাকায় মসজিদ হবে না, সেখানে নামাজ হবে না। ভাই আমার, মসজিদ করতে গেলে প্রথমত সেই জমিটা, 7টা জমি চাই, সেই জমিটা আল্লাহর রাস্তায় দান করা চাই, এবং আল্লাহর রাস্তায় একেবারে দান করে দিলে, হালাল টাকা দিয়ে মসজিদ বানালে তবে সেই মসজিদে নামাজ হবে। আমার ভাইরা, আজ আমরা এখানে যারা আছি, আমাদেরকে এই হিন্দু আর মুসলিমের ভিতরে ফাটল ধরানোর জন্য এক শ্রেণীর অশুভ শক্তি কাজ করছে না, করছে না? জোরে বলে। কি সুন্দর করে সেলাইন দিচ্ছে মুসলমান আর হিন্দু ভাইদের ভিতরে পার্থক্য বানিয়ে দিয়ে, তাদের মহব্বতটা ছিন্ন করে দিয়ে, তাদের ভিতরে একটা ত্রাস ঢুকিয়ে দিচ্ছে। আমার হিন্দু আর মুসলিমদের ভিতরে যে মিল্লাত মহব্বত একতা ছিল, সেটাকে দূর করার জন্য এক শ্রেণীর মুনাফিক কাজ করছে না, করছে না? নিজের ফায়দা লোটানোর জন্য। এখানে যদি কোনো আমার হিন্দু ভাইরা থেকে থাকেন, বিশ্বাস করুন, আমার যে গ্রামে বাড়ি, আল্লাহ পাক 2টি মাদ্রাসা বানানোর সুযোগ দিয়েছে, একদম হিন্দু পল্লীর ভিতরে, মাত্র মুসলিম গুটিগত, অথচ সেখানে 2টি প্রতিষ্ঠান আছে, একটা ছেলেদের এবং একটা মেয়েদের। সেখানে ছেলেদের প্রায় 150 অধিক সেখানে ছাত্র, আর মেয়েদের জানুয়ারি থেকে আলহামদুলিল্লাহ ক্লাস 5 থেকে 8 পর্যন্ত চালানো হবে। হিন্দু ভাইরা সহযোগিতা করেছেন, আর আমার গ্রামের হিন্দু ভাইরা পর্যন্ত আলহামদুলিল্লাহ, আল্লাহ সাক্ষী, এরকম জলসা বলুন আর যাই বলুন, নিজেদের ভিতরে যে মিল্লাত, যে মহব্বত, যে কথা, আমি বলেছি সারা পৃথিবীর মানুষ দেখো যে হিন্দুস্তানের বুকে মুসলমান আর হিন্দুদের ভাগ করা যায়নি। রাজনীতি দিয়ে, কোনো কিছুই দিয়ে এদের দুজনের ভিতরে ভাগ করা যায়নি, আর যাবে না। যদি 7টা মুসলমান হয়, 7টা হিন্দু ভাই থাকে, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে। নিজেদের ভিতরে কেউ ফাটল ধরাতে পারেনি, আর পারবে না ইনশাআল্লাহ। আমার সোনার ভাইরা, এই মিলাদ গুলো বন্ধ করার চক্রান্ত চলছে। আচ্ছা, আপনারা দেখেছেন পুজো মণ্ডপের সামনে পুলিশ বসে আছে, পাহারা দিচ্ছে। এটা হিন্দুস্তানের মতো জায়গায় মণ্ডপের সামনে পুলিশ থাকবে কেন? সেখানে তো পূজা চলছে, তাহলে পুলিশ থাকবে কেন? মিলাদে পুলিশ থাকবে কেন? যেখানে হবে শান্তির কথা, যেখানে মানুষ তার রবকে খুঁজে পাবে। মনে রাখবেন, যেদিন মণ্ডপের সামনে থেকে পুলিশ সরে যাবে, যেদিন মিলাদ থেকে পুলিশ সরে যাবে, তখন বুঝতে হবে হিন্দুস্তানের বুকে হিন্দু আর মুসলমানের ঐক্য এসেছে। আর যতদিন এটা থাকবে, ততদিন নিজেদের ভিতরে ত্রাস আর নিজেদের ভাগ করার একটা পরিকল্পনা পায়তারা করবে তারা। আমার ভাইরা, আমি কথায় বলতে গিয়েছিলাম যে আজ আমরা যারা মুসলমান, আমরা নোংরা পথে নেমে গেছি। সেই জাহিলি যুগে যা ছিল, মদ, জুয়া, টিকিট খেলা থেকে শুরু করে সব আমরা করে যাচ্ছি। যাচ্ছি না, যাচ্ছি না? যাচ্ছি। কি করে বাঁচাবেন আমার 4 ভাইকে? আমার হিন্দু ভাইরা লজ্জিত, তারা বলে মুসলমান পাড়ায় ঘর করিস না, ওদের পাশ দিয়ে যাস না। কেন? আমরা কেমন মুসলমান হলাম যে মুসলমান দেখে হিন্দু ভাইরা সেলুট দিতেন,
ইনি একজন মুসলমান। আর আমাদের চেনা যাচ্ছে না এখন। রাস্তায় সিভিল পুলিশ থাকলে চেনা যায়, পুলিশ থাকলে চেনা যায়, ট্রেনের টিকিট থাকলে চেনা যায়, ফ্লাইটের সেবিকা দেখলে চেনা যায়, ফ্লাইটের যারা পাইলট তাদের দেখলে চেনা যায়। আপনি পুলিশ প্রশাসন বলেন, যাই বলেন, যিনি যে কাজ করেন তাকে দেখলে চেনা যায় না, যায় না? বড় দুঃখ, মুসলমান দেখলে চেনা যায় না। আগে জিজ্ঞেস করে নিতে হয়, ভাই নামটা কি বলে? যদি বলে আমি মুজাফফর, ও আচ্ছা, আমি চাই বলি আমার চাচা বসে দিয়েছি। রাগ করছেন আপনারা? মুসলমান চেনা যায় না। ছেলের নাম রেখে দিয়েছে আমার না হিন্দু না মুসলমান। কেউ যেন না বুঝতে পারে যে মুসলমান না হিন্দু। মনে করতে যদি মরণ হয়, মরণ কবর হবে ভাই। জোরে বলে, ওই কাঁপতে কাঁপতে ঠেসে মরা কি ভালো? সিংহের মতো মরতে চান না বিড়ালের মতো কাপুরুষের মতো মরতে চান? মরতে একবার হবে। হক কথা বলতে হবে। হিন্দু আর মুসলমানের ঐক্যের জন্য রাস্তায় নামতে হবে। দরকার হলে প্রতিবাদ করতে হবে। এটা হিন্দুস্তান। 1 ইঞ্চি পরিমাণ আমরা পাকিস্তানকে দেব না, বাংলাদেশকে দেব না, কোন দেশকে হিন্দুস্তানের 1 ইঞ্চি মাটি দিচ্ছি না, দেব না। এই প্রতিজ্ঞা। হিন্দুস্তানকে প্যার করি, মহব্বত করি, ভালোবাসি। এই হিন্দুস্তানে জন্ম নিয়েছি। আর মরণ হবে কোথায়? মাটি হবে কোথায়? আমরা তলায় থাকবো, উপরে ছিলাম, নিচেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের কেউ হটাতে পারেনি আর পারবে না ইনশাআল্লাহ। থাকবো, উপরে আছি, মরণ হলে নিচে দাফন করে দেবে, নিচে থাকবো। আজ পর্যন্ত যা শহীদ হয়েছে, যাদের লাশটা পর্যন্ত এখনো পোকায় থাকতে পারেনি, তাদের লাশে পোকা পর্যন্ত যেতে পারেনি, লাশটা অক্ষত এখনো পর্যন্ত কোদাল দিয়ে মেরেছে, গা দিয়ে রক্ত বার হচ্ছে, ফেঙ্কি দিয়ে রক্ত বার হচ্ছে। তিনি ছিলেন মুমিন, তিনি ছিলেন মুসলমান। প্রকৃত মুসলমান হয়ে মাটির তলে গেলে পোকার ক্ষমতা নাই আপনার শরীরের উপর আঘাত করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি রাত দিন তোলো পানি খায়, তোলো পানি বোঝেন তো ভাই? হ্যাঁ, রাস্তায় শুয়ে রয়েছে, কুকুর ওকে একটু শুকে আসে। কুকুর কি যেখানে সেখানে পেশাব করে ভাই? শুকে দেখলো শোয়ার জায়গা নেই, রাস্তায় শুয়ে পড়লো। ইস, বড় দুঃখের কথা বলছি ভাই, বড় বেদনার কথা বলছি। আমার মুসলমান ভাই কে রাস্তায় শুয়ে থাকে? ওই ডাক ভাইকে কে বাঁচাবে? আমার স্বজাতিকে তো বাঁচাতে হবে। কে বাঁচাবে? আমি লক্ষ্য করে দেখেছি, এই কিছুদিন আগে আপনার এনআরসি হবে বলে সব কাগজপত্র সব কমপ্লিট করেছিল, করেনি ভাই? রাত 1টা 2টো পর্যন্ত জেগে জেগে কাগজপত্র কমপ্লিট। কেন না? ভারতবর্ষের নাগরিকত্ব যদি হারিয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। তাই চার দোকানে গিয়ে কিছু লোক বলছিল, আমার কোনো টেনশন নাই, আমার কাগজ ওকে, আমার কাগজপত্র ওকে। গরিবের কাগজটা কে ঠিক করে দেবে? ওই যে অশিক্ষিত তার কাগজটা কে ঠিক করে দেবে? তার দলিলে এক নাম, আই কার্ডে আর এক নাম, প্যান কার্ডে আর এক নাম। আপনি ভাবছেন আপনি একা থাকবেন? থাকতে পারবেন ভাই? একটু জোরে বলেন, পারবেন না থাকতে। ওই গরিবটাকে আপনার নিতে হবে, ওই অশিক্ষিতটার নিতে হবে, ওই কালো মানুষটাকে নিতে হবে, ওই ছোট মানুষটাকে নিতে হবে, আপনার প্রতিবেশীকে নিতে হবে। তাহলে চার দোকানে বললেন কি করে আমার কাগজ সবকে, আমি একা থাকবো? থাকতে দেবে বলে মনে হয় ভাই? না না, আপনারা বলুন, এখানে বসে আছে, পাশে একটা কুকুর মরেছে, দুর্গন্ধ বাদ যখন হবে সবার নাকে আসবে না? আসবে না? জোরে বলেন। তো ওই দুর্গন্ধটাকে বাঁচাতে গেলে, দুর্গন্ধ থেকে মুক্ত হতে গেলে ওখান থেকে সরাতে হবে, দাফা করতে হবে, মাটির তলায় তাকে দাফন করে দিতে হবে, ফেলাইন মারতে হবে। আস্তে আস্তে দুর্গন্ধটা দূর হবে না? হবে না? আমাদের স্বজাতি ভাইরা, আমাদের স্বজাতিরা, মুসলমান ভাইরা মদে ডুবে আছে, জুয়ায় ডুবে আছে, টিকিটে ডুবে আছে, ব্যভিচারে ডুবে আছে। বাঁচাতে গেলে এই মুসলমানের দায়িত্ব, কর্তব্য। আমি গ্রামের একজন লিডার, আমি গ্রামের একজন নেতা, আমি গ্রামের একজন বুদ্ধিজীবী, আমি গ্রামের একজন শিক্ষিত। আমার মানুষের দ্বারে দ্বারে ওই ভাইয়ের কাছে পৌঁছাতে হবে ইসলামের দাওয়াত। ভাই চলো, মদ খেতে নেই, জুয়া খেলতে নেই, টিকিট খেলতে নেই, ব্যভিচার করতে নেই, নারী হত্যা করতে নেই, এগুলো ইসলামে বৈধ নয়। তুমি কেন বিপদগামী হচ্ছ ভাই? এসো ফিরে আসি, মহব্বতের সুরে বলেন, মহব্বত
দিয়ে বলেন, দেখা যাবে ওই মানুষটা সমস্ত নোংরাগুলো দূর করে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেবে না নেবে না? আমরা বলি বলে মনে হয় আমি একা বাঁচবো, একাই বাঁচবো, আমার ছেলে মাস্টার হোক ডাক্তার হোক, অপরের ছেলে ধ্বংস হোক, লাভ হবে না ভাই, সব শেষ হয়ে যাবে। এই জন্য সমাজ পরিবর্তন করতে গেলে বিশ্বাস করুন যুবক ভাইদের আগিয়ে আসতে হবে, নোংরা থেকে দূরে থাকতে হবে, তাহলেই গোটা সমাজ পরিবর্তন হবে। হবে না হবে না? হবে। আপনি যান, রাগ করছেন নাকি ভাই? গজল শোনাবো, দাঁড়ান, আমি গজলগুলো বলবো, তাই শুধুমাত্র একটু লিখগুলো সারাই করে নিচ্ছেন। লিখ সারাই করতে গেলে সময় যায় না, যায় না, একটু চাই। এই জন্য আপনার রাগ করবেন না। আর যখন মানে মনোসংযোগ হারিয়ে যাবে, তখন আমি আবার একটু তকবির দিয়ে মনোসংযোগ যাতে ফিরে আসে তার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠান্ডার সময় আমার শরীর থেকে ঘাম বার হচ্ছে, ওই আপনাদের তো ঘাম বার হয়নি, একটু জোরে আওয়াজ দেন না দেখি। না রে তাকবীর, আর একটু জোরে হিম্মত দিয়ে বলেন না রে তাকবীর, না রে তাকবীর। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো।